সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, বানুরে অবানু জি জি জি। দেখে যারে মাইজ ভান্ডারে হইতেছে নূরের খেলা, তুই মুখাগজ্য হালা, যদি আরে লাগে ভালা, শঙ্খ নদীর মাঝি আই তোমার লাগে রাজি। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক তেল হাজালা ও পাঞ্জাবিওয়ালা। অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি গীতিকার, চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার, সুর স্রষ্টা এবং নিজেও তিনি একজন শিল্পী। সেই অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, সুর সাধক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিল্পী গীতিকার গফুর হালির, আব্দুল গফুর হালির আজ নবম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী স্মরণে আজকের বিশেষ অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আব্দুল গফুর হালির নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রামের কিছু জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আব্দুল গফুর হালির পরিবারের একজন সদস্য। তার পরিচয় আমরা আরও একটু পরে দেব। তিনি একজন জনপ্রিয় আঞ্চলিক গানের সঙ্গীত শিল্পী। আমার হাতের ডানে রয়েছে ফেরদৌস হালি এবং রয়েছেন শিল্পী মৃদুল শীল, এবং হাতের বামে রয়েছে নুসরাত ইয়াসমিন, এবং আরও আছেন সুব্রত ধর। প্রথমেই প্রিয় দর্শক, আমি সরাসরি চলে যাচ্ছি আব্দুল গফুর হালির নাতনি, যিনি আমাদের স্টুডিওতে আছেন, ফেরদৌস হালির কাছে। ফেরদৌস, আমি আপনার কাছে একটু জানতে চাইব, আব্দুল গফুর হালি তো আপনার নানা, কিভাবে নানার সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন খুব ছোটবেলা থেকে, আমি যেটা জানি? আমার নানার সাথে ছোটবেলায় বলতে গেলে শুধু আমার নানা গান নিয়ে পড়ে থাকে নাই। আমার নানা চাষবাস করতো, সব কিছু করতো। যে বিলে যাওয়ার সময় তো আমাকে সাথে করে নিয়ে যেত। আচ্ছা। আর মাছ মারতে গেলেও আমাকে নিয়ে যেত, কারণ ওইখানে ছোট আর কেউ ছিল না। মানে সব সময় আপনি ছায়া সঙ্গী হিসেবে কাজ করতেন? আমার নানার লাঠি ছিলাম তখনই থেকে আমি। আচ্ছা, অনেকগুলো গান তো আপনি ওনার করেছেন। তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা দর্শকদেরকে কি গান উপহার দিবেন? আব্দুল গফুর হালির লেখা, সুর, এরকম কোন গানটি আজকে দেবেন আপনি? আমার নানা একটি গান করব, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। তাহলে আমরা, প্রিয় দর্শক, তাহলে আমরা শুনি সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, আব্দুল গফুর হালির লেখা এবং সুরে এই গানটি এখন পরিবেশন করছে শিল্পী ফেরদৌস হালি। সোনা বন্ধু তুই আমারে
অসংখ্য ধন্যবাদ ফেরদৌস আলী আপনাকে এমন একটি কালজয়ী গান আমাদের দর্শকদের উপহার দেবার জন্য। প্রিয় দর্শক, আব্দুল গফুর হালি এমন একজন মানুষ, এমন একজন শিল্পী, একজন গীতিকার, তাকে আসলে খুব অল্প সময়ে উপস্থাপন করা অনেক দুরূহ ব্যাপার। তাকে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা খুব অল্প সময় নিয়ে বসেছি আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ করার জন্য। তিনি যে শুধু দেশে সমাদৃত হয়েছেন, তার গান যে শুধু দেশে সমাদৃত হয়েছেন তা কিন্তু নয়, আন্তর্জাতিক পর্যায়েও তার গান সমাদৃত। আন্তর্জাতিক পর্যায়ে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে তার গানের গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও দেশেও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আব্দুল গফুর হালির গান গবেষণা করেছেন অনেকে। অনেক জনপ্রিয় গান রয়েছে তার, প্রায় 2000-এর বেশি গান রয়েছে তার, এবং 5টি প্রকাশিত গ্রন্থ রয়েছে। আব্দুল গফুর হালির অনেক গান গেয়ে অনেকজন প্রতিষ্ঠিত হয়েছেন এবং আঞ্চলিক গানকে তিনি বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমরা আবারও সেরকম কিছু গান শুনব আমাদের এই শিল্পীদের কাছ থেকে। এই পর্যায়ে আমি আমার হাতের ডানে যিনি রয়েছেন মৃদুলশীল, তার কাছ থেকে আজকে কি গান শুনবো আমি জানি না। মৃদুল, কি গান শোনাবেন আজকে আব্দুল গফুর হালির? আমি আজকে শ্রদ্ধেয় আব্দুল গফুর হালি স্যারের আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর, অনেক সুন্দর একটি গান। আচ্ছা, উনি শুধু আঞ্চলিক গান লিখেননি, উনি কিন্তু মরমী, মাইজ ভান্ডারী, এরকম আরো আধ্যাত্মিক ধরনের গানও কিন্তু উনি লিখেছেন। আজকে ঠিক আপনি কি সেরকম? না না না, আমি আজকে আধ্যাত্মিক একটি গান করব, ঘরানার গানটাই করবেন, তাই তো? তো আমরা শুনি তাহলে মৃদুল শীলের কণ্ঠে একটি আধ্যাত্মিক ধরনের গান। ও আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর, আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর, আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর, তোমার রহমানি ছায়ার নিচে বাঁধি আছি ঘর বাবাজান আমার কিসের ডর, আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর, তোমার রহমানি ছায়ার নিচে বাঁধি আছি ঘর বাবাজান আমার কিসের ডর, আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর। জলে স্থলে সর্বজীবে জপে তোমার নাম, চাঁদ সূরজ গ্রহ জানাই চরণে সালাম বাবাজান চরণে সালাম, ত্রিভুবন কাঁপিয়াই উঠে ত্রিভুবন কাঁপিয়াই উঠে ওটাইলে নজর বাবাজান আমার কিসের ডর, আমার কিসের ডর বাবাজান আমার কিসের ডর।
কোথায় আছো আসিয়াছি ডাকলে যাব চলে লাভ লোকসান কর্মের ফাল সবই যাব ফুলে আমি সবই যাব ফেলে ওরে তেলির বলত খানি টানি তেলির বলত খানি টানি মরলাম জনম ভর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর মাইজভান্ডারির যুগে জন্মি গফুর আলী ধন্য কাউসুল আজম নিজেই জামিন আশিকীদের জন্য যত আশিকীদের জন্য মাইজভান্ডারি আশিক যারা মাইজভান্ডারি আশিক যারা শুনো সুখবর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর তোমার রহমানি ছায়ার নিচে বান্ধিয়াছি ঘর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর তোমার রহমানি ছায়ার নিচে বান্ধিয়াছি ঘর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর আমার কিসের ডর বাবা জান আমার কিসের ডর অসংখ্য ধন্যবাদ মৃদুল শিলা আপনাকে। কি অসাধারণ একটি গান আমাদেরকে শোনালেন, ভীষণ হৃদয়স্পর্শী একদম। প্রিয় দর্শক, গফুর আলীর গান অনেকে গেয়েছেন। আমি যদি একটু স্মরণ করতে চাই আজকের এই স্মরণীয় দিনে সেই সব শিল্পীদের, তার মধ্যে রয়েছেন আমাদের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী প্রয়াত শেফালী ঘোষ দিদি, রয়েছেন শ্যামসুন্দর বৈষ্ণব যাকে আমরা আঞ্চলিক গানের সম্রাট বলি, রয়েছেন সঞ্জিত আচার্য দাদা, তিনিও রয়েছেন কান্তানন্দী, তার মুখেও কিন্তু আমরা আব্দুল গফুর গান অনেক শুনেছি এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তারই মধ্যে আরও আছেন আমাদের সন্দীপন আছেন আমাদের শিল্পী, এবং শিমুল শীল আছেন। আর আজকের যারা রয়েছেন ফেরদৌস আলী, আপনারা দেখতেই পাচ্ছেন, মৃদুল শীল, নুসরাত ইয়াসমিন এবং সুব্রত ধর আছেন আমাদের সাথে। কল্যাণী ঘোষ দিদি, তিনি আমাদের এই আব্দুল গফুর আলীর গান অনেক গেয়েছেন। তার গাওয়া দেখে যারা মাইজভান্ডারে খেলতেছে নূরের খেলা, এই অসাধারণ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। আসলে তার গান, কোন গানটা আমরা শুনবো সেটি আমরা আসলে চিন্তিত হই একটু, কারণ প্রত্যেকটা গান জনপ্রিয়। আপনারা যদি একটু চিন্তা করেন যে রশিক তেলহাজালা ওই পাঞ্জাবিওয়ালা, লাল কোর্তাওয়ালা ওরে পাঞ্জাবিওয়ালা, শিরিন গেয়েছিল আমাদের সেই গানটি, যে গানটি বিশ্ব দরবারে অত্যন্ত সমাদৃত, অত্যন্ত জনপ্রিয় একটি গান। তো আমরা প্রত্যেকটি গান কোনো না কোনো আবারও শুনবো। নুসরাত, আজকে কোন গানটি গাইবেন? মনেরও বাগানে ফুটিল ফুল। এই গানটি কিন্তু অনেক জনপ্রিয়। আপনি কি ওনাকে মানে খুব কাছ থেকে কি পেয়েছিলেন? কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, হয়তো সরাসরি হয়তো কোনো করা হয়নি, কিন্তু আমরা কথা হয়নি। হ্যাঁ, কথা হয়নি। ছোটবেলা থেকেই ওনার গান শুনে শুনেই কিন্তু বড় হয়েছে। নুসরাত, আপনি যে গানটির কথা বলেছেন মনিরও বাগানে, এটা কিন্তু চলচ্চিত্রেও কিন্তু ব্যবহার করা হয়েছে, জানেন নিশ্চয়ই? জি জি। তো আসলে চলচ্চিত্র গাওয়া হয়েছে, এরকম অনেক গান রয়েছেন ওনার। শেফালী ঘোষ দিদি গেয়েছেন। মানে এই গানগুলো না আসলে কালজয়ী গান, এই জন্যই বলছি এই গানগুলো যত শুনি ততই কিন্তু শুনতে ইচ্ছে ভালো লাগে, বারবার শুনতে চাই। তো আমরা শুনি তাহলে সেই গানটি।
মধু খাইল না। জোয়ার আসিলে নাও না ছাড়িলে ভাটায় নৌকা চলে না। জোয়ার আসিলে নাও না ছাড়িলে ভাটায় নৌকা চলে না। প্রেমের সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটে না। নাহির জৈবন জোয়ারের পানি রে, নাহির জৈবন জোয়ারের পানি রে। আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। মনির বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না। ফুলের মধু খাইল না। মনির বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না। ফুলের মধু খাইল না। রসিক ভ্রমরাইল না। ফুলের মধু খাইল না। রসিক ভ্রম আইল না। ফুলের মধু খাইল না। অসংখ্য ধন্যবাদ নুসরাত ইয়াসমিন আপনাকে। এই অসাধারণ আরেকটি কালজয়ী গান আমাদেরকে উপহার দিলেন, ভীষণ ভালো লাগছিল। প্রিয় দর্শক, আমরা একটার পর একটা কালজয়ী গান শুনছি। আরও একটি গান শুনব সুব্রত ধরের কাছ থেকে। সুব্রত, আজকে কোন গানটি শোনাবেন আপনি? আজকে আমি একটি মাইজ ভান্ডারি গান করছি, দুই কুলের সুলতান। কি জনপ্রিয় একটি গান, তাই খুবই না? জনপ্রিয় গান, মানে ভীষণ প্রিয়। আমরা শুনি তাহলে আপনার সেই দুই কুলের সুলতান অবশ্যই। সেই গানটি। প্রিয় দর্শক, আমরা শুনবো সুব্রতের কণ্ঠে দুই কুলের সুলতান গানটি। দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে, ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে। এক পলকে সায়ের করে সারাটি জাহান, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। কত মহামুনির
নাম জপে তার দিবানিশি, কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। গফুর হালি আশা করি, আছে সে চরণ ধরি। গফুর হালি আশা করি, আছে সে চরণ ধরি। মরণ কালে দিও বাবা চরণ তলে স্থান, মরণ কালে দিও বাবা চরণ তলে স্থান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, 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 দুই কুলের সুলতান। অসংখ্য ধন্যবাদ সুব্রত ধর আপনাকে আরও একটি কালজয়ী গান আমাদেরকে শোনাবার জন্য। ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো। আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরও অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আরও একটি গান শুনব ফেরদৌস হালের কণ্ঠে। ফেরদৌস, আমাদেরকে এই পর্যায়ে কোন গানটি আপনি শোনাবেন? আমার নানা আব্দুল গফুর হালির কথা এবং সুরে আমি এখন চিনতে না পারি রে আমি বুঝতে না পারি, রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারি। তাহলে শুনি তাহলে আপনার সেই মাইজ ভান্ডারি গানটি। চিনতে না পারি রে আমি বুঝতে না পারি বাবা, চিনতে না পারি রে আমি বুঝতে না পারি, রঙের খেলা খেলে রঙ্গিলা ভান্ডারি, রঙের খেলা খেলে রঙ্গিলা
অসংখ্য ধন্যবাদ ফেরদৌস আলী। আরও একটি আপনাকে কালজয়ী ধন্যবাদ। গান শুনলাম আপনার নানার, আব্দুল গফুর হালির। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের শিল্পী যারা আমাদের এই স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এবং একই সাথে যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। যাবার আগে জানিয়ে দিতে চাই আরও একটু, 6 দশকেরও বেশি সময় সঙ্গীত সাধনায় তিনি যে জ্ঞান অর্জন করেছেন, তার সেই সাধনা, সেই সঙ্গীত বেঁচে থাকবে চিরকাল মানুষের মনে মনে। যদিও তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি, নীরবে নিবৃত্তে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, ঠিক আজকের এই দিনে আমরা আব্দুল গফুর হালির আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। খোদা হাফেজ।